এই যে দেখো আমার এখন পেঁয়াজি ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে চা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা এখন সকাল 8:30 মতো বাজে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরোটাই দেখো, স্কিপ করবে না। আমার ব্রেকফাস্ট তৈরি করলাম, মানে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মানে পেঁয়াজি করলাম একদমই অল্প তেলের মধ্যে, আর চা বানিয়েছি। তো পেঁয়াজি দিয়ে মুড়ি মাখিয়ে চা দিয়ে খাবো। তো এটাই আমার আজকের ব্রেকফাস্ট। তো চলো, এখন আমার রেডি হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। তো চলো, কি আর করবো, খেয়ে নিই। দেখো পেঁয়াজি করে নিয়েছি 4টে, আর এইদিকে চা। তো এখন আমি এটাই ব্রেকফাস্ট করব। তো চলো এখন এবার ব্রেকফাস্ট করে নিই। সকালে তো আমার ব্রেকফাস্ট হয়ে গেল। তো ব্রেকফাস্ট করে তারপর একটুখানি মোবাইল নিয়ে বসেছিলাম, একটুখানি মোবাইল দেখছিলাম। তো মোবাইলটা দেখার পর এখন আমি আবার কাজ করতে শুরু করে দিয়েছি, সকালের যে সমস্ত কাজ। তো জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো, এখন জলের বোতলগুলোতে জলটা ভরে নিচ্ছি ফিল্টার থেকে। কারণ জলটা সবসময় না ভরে খেতে ইচ্ছা করে না, যদি বোতলে ভরা থাকে তখন না খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে তো চলেই যাব, আর তো মাত্র 3 দিন মতো এখানে আছি, তারপর বাড়ি চলে যাব, মানে শ্বশুর বাড়ি চলে যাব। তো দেখো জলের বোতলে জল ভরা হয়ে গেল, আর এবার আমি এই জানলাটার পাশেই আমি জলের বোতলগুলো রাখি। তো রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে দেখো বাড়ির কাজ করতে শুরু করে দিয়েছি। তো ভাবলাম এখান থেকে তো চলেই যাব, আর তো এখানে আমার আসা হবে না। এবার আমি আসলে মানে এখানে আর আমার থাকা হবে না। তো এবার হাজব্যান্ডের সাথে পুনে যাব, না হয় বাড়িতে থাকবো। তো দুটোর মধ্যে একটা জায়গায় থাকবো। তো এখানে আমার এই 3 দিনই শেষ দিন, মানে এই 3টে দিনই আমার এখানে মানে জীবনযাপন শেষ। তো দেখো আমি তার জন্য ভাবলাম যে এখানকার কিছু স্মৃতি আমার কি বলবো ইউটিউবে থাকবে, তার জন্য আবার আজকে আমি বাড়ির কাজ করতে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এতে কি বলো তো, আমার এখানে কিভাবে দিন যাপন করতাম, তো সবই মানে আমি পরেও দেখতে পাবো, তাই না? ভিডিওগুলো দেখলে আমি পরেও দেখতে পাবো। তার জন্য দেখো আমি একটু ভিডিও করছি, যে কাজ করছি সকালের দিকে এই কাজটা। তো তোমাদেরও দেখা হবে, আর আমারও পরে কোনো দিন দেখা হবে। তো তার জন্য তো ওদিকে বিছানাটা ঠিক করে নিলাম, বিছানাটা রেডি করে এদিকে দেখো চুলটা ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ জোর লেগে গেছে। তো জোরটা ছাড়িয়ে নিয়ে ভালো করে একটু টাইট টেনে টুনে বেঁধে নেবো, তারপরে বাকি কাজগুলো করব। কারণ চুলটা না আলগা হয়ে থাকলে না আমার, মানে চুল যদি আলগা হয়ে থাকে না আমার না কাজ করতে অত ভালো লাগে না। চুলটা সবসময় টাইট করে বেঁধে তারপরে কাজ করতে আমার ইচ্ছা করে। তো তার জন্য চুলটা দেখো জোরটা ছাড়িয়ে নিলাম, একটু তেলও নিয়ে নিলাম, নিয়ে আমি এবার কাজ করব মন দিয়ে। তো কাজ করতেই চলে আসলাম। আর এদিকে দেখো এই ট্রলিটা এখানে রাখা আছে, ওপরে ধুলো পড়েছে, তাই একটু ঝেড়ে দিলাম। আর চলে এসেছি দেখো রান্নাঘরে তো আমি কাউন্টারের মধ্যে কিছু রাখি না, কারণ কাউন্টারে না আরশোলের উৎপাত হয়, তো তার জন্য কিছু রাখি না, একদমই ফাঁকা রাখি। তাতে কি বলো তো পরিষ্কার থাকে। আর বেসিনে অনেক বাসন থালা রয়েছে, গ্যাস ট্যাসগুলো মুছতে হবে। তো এদিকে দেখো এই রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে মুছে নেব। ওদিকে বিছানা মানে সবই গুছিয়ে নিব, প্রথমে গুছিয়ে নেব, তারপরে ঝাড়ু দিয়ে দেবো, তারপরে তো মুছে নেব, তারপরেই স্নান করে নেব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো রান্নাঘরের কাউন্টার আমার পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ওভেনটাও মুছে দিলাম, কাউন্টারও পরিষ্কার করে দিলাম। তো পরিষ্কার করার পর দেখো আমি এখন বাসনগুলো ধুতে শুরু করে দিয়েছি। তো এখন বাসনগুলো ধুয়ে নেব। তো বাসনগুলো ধুয়ে নিলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো হাজব্যান্ড তো নেই, তোমরা সবাই জানো যে হাজব্যান্ড নেই, হাজব্যান্ড পুনে চলে গেছে, কারণ ও পুনেতেই ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে। তো এখানেও আসবে, মাঝে সাঝে আসবে। তো কি আর করা যাবে, কাজের জন্য তো যেতেই হবে। ওদিকে বাসন ধোয়া কমপ্লিট, বাসন ধুয়ে দেখো আমি বেডরুমটা ঝাড়ু দিতে চলে এসেছি। তো এখন ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপরে মুছে নেব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। কারণ এখানকার ভিডিও আমি আর দিতে পারবো না, কারণ মাত্র আর 3টে দিন এখানে আছি, তারপর চলে যাব শ্বশুরবাড়ি।
তো তখন আবার শ্বশুরবাড়িতে গিয়ে তোমাদের সাথে শ্বশুরবাড়ির ভিডিও শেয়ার করব। তো এটাই ইচ্ছা আছে। তো ওদিকে পুরো ঝাড়ু দেওয়া কমপ্লিট, এদিকে লাস্ট রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। স্নান করা হয়ে গেছে সমস্ত কাজ করার পর, তারপরে দেখো পুজোটাও দিয়ে দিলাম। স্নান করেই আমি প্রথমে পুজো দিয়ে দিই, তারপরে অন্য কাজ করি। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুরের কাছে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পর এবার চলে যাব রান্নাঘরে রান্না করতে। হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবারও। তো আমার স্নান টান হয়ে গেছে, তো এখন 1টা বেজে গেছে। তো এবার আমি রান্না করব। স্নান হলো, পুজো দেওয়া হলো, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি রান্না করতে যাচ্ছি। তো চলো এবার রান্না করি। আজ কি রান্না করা যায় দেখা যাক, কি রান্না করা যায়। তো চলো আমি রান্নাঘরে আসলাম। এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এখন আমি এবার রান্না করব। এই যে দেখো ফ্রেন্ডস, আমার রান্নাঘর একদম ক্লিন, দেখেছো? আর কি বলো তো, আমি রান্নাঘরে না বেশি কিছু রাখি না, কারণ রান্নাঘরে না প্রচুর আরশোলার উৎপাত। তার জন্য না আমি ওপরে কাউন্টারের ওপরে অন্য কিছু সাজিয়ে রাখি না। রাখলেই কি বলো তো, আরশোলাগুলো ওর ভিতরে থাকতে খুব ভালোবাসে। তার জন্য একদম ফাঁকা রেখি, সবসময় পরিষ্কার থাকে, আরশোলা আসে না একটাও। আর কিছু রাখলেই এটা ওটা রাখলেই কি বলো তো, আরশোলায় ভর্তি হয়ে যায়। তো এই যে দেখো আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। তো এই ক্লিন রান্নাঘরে রান্না করতে কত ভালো লাগে বলো। তো এবার আমি চলে যাব রান্না করতে। দেখো আমার বেডরুমও একদম ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু ক্লিন করেছি। আর এই যে দেখো একটা ট্রলি একদম প্যাক কমপ্লিট, ওই ট্রলিটা। আর এর ওপরে এখন দুটো ব্যাগ রয়েছে, এগুলো এখনও জিনিসপত্র রাখবো। তো এই একটা ট্রলি কমপ্লিট গোছানো। আর আরেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে রেখেছি, ওটা অনেক বড়, ওর জন্য বাইরে রেখেছি। আর এই যে দেখো এই ট্রলিটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো 2খানা ট্রলি আমার কমপ্লিট হয়েছে গোছানো। তো এই যে দেখো সমস্ত একদম ক্লিন করে দিয়েছি, রুম টুম একদম সব পরিষ্কার। এই যে দেখো কি বলো তো, আর তো মাত্র 3 দিন এখানে আছি। তো এই 3 দিনের মধ্যে এই যে এখানে রয়েছি, এখানের যে ফ্ল্যাটে আমরা আছি, তো এখানে তো আমি আর আসবো না রিটার্ন। তো আমি রিটার্ন গেলে পুনে যাব হাজব্যান্ডের সাথে, মানে পুনে চলে যাব। তো এখানে আমার আর আসা হবে না। আর এখানকার এই যে এই বাড়িতে ছিলাম, মানে এই ফ্ল্যাটে ছিলাম, এই ফ্ল্যাটের দৃশ্য আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তাই আজকে একটু শেয়ার করে নিলাম যে একদম ফাঁকা করে চলে যাচ্ছি। কতদিন ছিলাম, 1 বছর ছিলাম এখানে। হ্যাঁ 1 বছর কমপ্লিট হলো, আর এখান থেকে আবার চলে যাচ্ছি। তো এখন আপাতত আমি বাড়ি যাচ্ছি। তো বাড়ি থেকে চিন্তাভাবনা করব পুনে যাব না বাড়িতেই এখন থাকবো। তো সেটা আমি আগে থেকে কিছু বলতে পারবো না, কারণ বাড়ি যাই তারপরে ভাববো, চিন্তাভাবনা করব, এই আর কি। তো চলো এখন আমি রান্নাঘরে যাই, এবার রান্না করে নিই। খিদে পেয়েছে অল্প অল্প, তো চলো ওই অল্প কিছু রান্না করে নেবো, ব্যাস চলো। এখন আমার অল্প অল্প খিদে পেয়ে গেছে। এখন তো আমাকে এবার কিছু রান্না করতেই হবে, কারণ স্নান করতে আমার দেরি হয়ে যায়। যেহেতু সকালবেলা একটু মোবাইল নিয়ে বসি, তো তার জন্য স্নান করতে দেরি হয়ে যায়। তো এদিকে চলে এসেছি, দেখো রান্নাঘরে বাসন থালা নিয়ে নিচ্ছি। এবার ভাতটা একদিকে বসিয়ে দেবো, আর একদিকে আমি রান্নাগুলো করে নেব, তাহলেই আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর মানে এতটাই লেট হয়ে যায় স্নান করতে যে আর কিছু রান্না করতে ইচ্ছা করে না, কারণ খিদে পেয়ে গেলে না বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না। তো অল্প স্বল্পই রান্না করা হয়। তো চলো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর একার জন্য কি বলো তো, হাজব্যান্ড থাকলে না রান্না করতে অনেক ভালো লাগে, কারণ দুজনেই খাওয়া হয়। তো আর এখন কি বলো তো, আমি একার জন্য না অতটাও বেশি রান্না করতে আমার ভালো লাগে না। তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, তো চালটা দিয়ে দিলাম ভাতে, মানে জলে চাল দিয়ে দিলাম। তো এবার ভাতটা হবে। আর কি বলতো, ভাতটা হতে না বেশি টাইম লাগবে না, অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, ভাত হতে বেশি টাইম লাগে।
mimore, boy boy boy, abre Krishna mimore, Igor Rosa di Ari tu cantare, abre Krishna mimore, Igor Rosa di Ari tu cantare, abre Krishna mimore. তো রান্না তো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেল, ভাতও হয়ে গেছে, কারণ ভাতটা হতে তো বেশি সময় লাগে না। তো উচ্ছে ভাজার পর আমি ডাল করে নিচ্ছি। এই যে দেখো, মসুর ডাল করে নিলাম অল্প করে। তো অল্প করে মসুর ডাল করার পরে একটু ঢ্যাঁড়স কেটে নিয়েছিলাম, আগেই তোমরা দেখেছো। তো পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত করব। তো এখন দেখো পেঁয়াজ ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, বা পেঁয়াজের সাথে ঢ্যাঁড়সটাও একটু ভেজে নিয়েছি। তারপর এবার পোস্তটা দিয়ে দিলাম, বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। তো এবার একটু জল দিয়ে দেবো হালকা মতো, একটু চাপা দিয়ে দেবো, ব্যাস। আর ঢ্যাঁড়সটা কী বলো তো, ভেজেছিলাম তখনই ঢ্যাঁড়সটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন দেখো মানে একদমই মানে পোস্তর সাথে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, ব্যাস। তাহলেই হয়ে যাবে, একটুখানি ঝোলটা মরে যাবে, ব্যাস আমার পোস্ত হয়ে যাবে। আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত খেতে খুবই ভালো লাগে, কিন্তু আলু দিয়ে পোস্ত খেতে অতটাও আমার ভালো লাগে না, তার জন্য ঢ্যাঁড়স দিয়েই পোস্ত বানালাম। তো ফাইনালি দেখো আমার পোস্ত হয়ে গেছে, একদমই মাখা মাখা টাইপের করেছি। আর দেখো কি সুন্দর হয়েছে, আর খেতে তো ভালো হবেই, পোস্ত খাবার খেতে তো ভালো হবেই। তো এদিকে দেখো তুলে নিয়েছি, কারণ তুলে নিচ্ছি, হয়ে গেছে রান্না। তো আমার রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেল। এবার শুধুমাত্র একটা ডিম ভাজা করে নেবো, ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট। তো এখন ডিম ভাজা করে নেব। আর কি বলো তো, এদিকে অনেক কিছুই রান্না করে নিলাম, উচ্ছে ভাজা করলাম, তারপরে ডাল করলাম, ঢ্যাঁড়স দিয়ে পোস্ত করলাম, আর ডিম ভাজা করলাম, ব্যাস। আর ভাত তো হয়েছেই। তো চলো, আমার রান্না হয়ে গেছে। আর কি বলো তো, ভিডিওটা এতটাই লং হয়ে গেছে যে ভিডিওটাকে আমি ছোট করে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার এখনকার মতো রান্না হয়ে গেল। তো রান্না করলাম ঢ্যাঁড়স পোস্ত, ডিম ভাজা, উচ্ছে ভাজা আর ডাল, আর সাথে আমের আচার আছে, আমের আচার বা চাটনি যাই বলো না কেন, তো আছে। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। এতক্ষণে আমার রান্না কমপ্লিট হলো। তো রান্না করছি, আর হাজব্যান্ডের জন্য মন খারাপ করছে যে দুজনাই খাওয়া দাওয়া করি, রান্না করি ওর জন্য, তো দুজনাই খাই। তো আজকে আমি মানে একা রান্না করতে, ওই জন্য আমার খুব একটা ভালো লাগে না, যে মানে হাজব্যান্ড না থাকলে আমার রান্না করতে ভালো লাগে না, মনে হয় যেন আমি একা খাবো রান্না করে, এরকম একটা। তো কি আর করা যাবে, আমাকে তো রান্না করে খেতে হবে, তো নেই তো আর কি করা যাবে, তাই না? তো চলো, আমার রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের মতো রান্না হলো দুপুরে, তারপরে আবার রাত্রে আবার কি হয় দেখি। তো চলো ফ্রেন্ডস, এবার খাওয়া দাওয়া করে নিই।
তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করলাম, রান্না করার সময় তো তোমাদের সাথে শেয়ার করেছি কি কি রান্না করেছি। তো এখন এবার খাবার সময় আমি তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করেছি। তো চলো দেখিয়ে দিই একবার। এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো ডিম অমলেট করেছি, আর এটা ঢ্যাঁড়স পোস্ত করেছি, আর এটাতে মসুর ডাল বানিয়েছি, আর এটাতে উচ্ছে ভাজা, আর এটাতে দেখো আমের চাটনি। তো এই টিফিনের মধ্যে ছিল আর একদমই শেষের দিকে, তো ভাবলাম চলো একবারে পুরোটাই নিয়ে নিই, পুরোটাই নিয়ে খেয়ে নেবো। তো আজকে দুপুরের মেনু এটাই আমার। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। সকলকে টাটা, বাই বাই।